ছাত্র আন্দোলন বাংলাকে কিন্তু আজকে আল্লাহ আপনাদের চেয়ারে বসিয়েছেন, এতে শুধু আপনাদের নয়, এতে বাংলাদেশের প্রতিটা বাংলাদেশের জনগণের দেশ রয়েছে। আজকে আপনারা বাংলাদেশে আজকে ইসলামকে, মুসলমানদেরকে এবং তাদের নীতি আদর্শকে অবজ্ঞা করবেন, তাদেরকে গুরুত্ব দিবেন না, এটা হতে পারে না, হতে দেওয়া যাবে না। স্মরণ করা দিচ্ছি, এদেশে ৯৭-৯২ জন মুসলমান বসবাস করে এবং এই দেশের জন্য যদি কোন কেউ কিছু করে থাকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই টিপাই মুক্ত যখন ভারত সরকার দেওয়া ষড়যন্ত্র করেছিল, আমরা লম্বা করে ঢাকা থেকে লক্ষের মতো লোক নিয়ে আমরা সেই সিলেট চট্টগ্রাম পর্যন্ত পৌঁছেছিলাম। তখন আমরা অনেক দেশের দরদি দেখেছি, কিন্তু রাজপথে পাই নাই। আমরা করোনার সময় দেখেছি, যখন মা সন্তানকে ফেলে পালিয়েছে, স্বামী স্ত্রীকে ফেলে পালিয়েছে, যখন আত্মীয় স্বজন তাদের কাছ থেকে পালিয়েছে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন জানের ঝুঁকি নিয়ে তাদের খেদমতের জন্য পাশে দিয়ে তাদের সেবায় নিয়োজিত ছিল। আমরা দেখেছি, যখন বাংলাদেশের মধ্যে কোন দুর্যোগ, কোন অন্যায়, যত অভিযোগ যখন প্রতিষ্ঠিত হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন সর্বপ্রথম এর বিরুদ্ধে রাজপথে আমরা আওয়াজ তুলতে ভুল করি নাই। আমরা তোমাদেরকে ধন্যবাদ জানাই, আর সাথে সাথে তোমাদেরকে আহ্বান করছি, আসো এ দেশ যদি সুন্দর একটা সুন্দর দেশ করতে হয়, তোমরা দেখেছ ছাত্রদের সংগ্রাম এই বাংলাদেশকে জালিম সরকারকে, খুনি সরকারকে উৎখাত করার সংগ্রামে জয়লাভ করেছে। আমাদের এক দায়িত্বশীল বলেছিলেন যে সব রাজনৈতিক দল একাত্রিত হয়েও এই সরকারের বলতে গেলে এক কর্নারও লাগাতে পারে না। কিন্তু আলহামদুলিল্লাহ, যখন ছাত্রদের আন্দোলন সংগ্রাম, যখন তোমরা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে, যখন তোমরা স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন করেছিলে, তখন বাংলাদেশের সব শ্রেণীর মানুষ, এমনকি আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম